নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের এক দুর্দান্ত রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। পটলের রেসিপি তৈরি করতে নিয়ে নিয়েছি পটলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। নিয়ে নিয়েছি পটল আর আলু। তো দেখুন বন্ধুরা, আমি পটলগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইরকমভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। একটি প্লেটে তুলে রেখে দেব। কড়াতে থাকা তেলে দিয়ে দেবো একটি তেজপাতা। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। দিয়ে দেবো আদা বাটা। উপকরণগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আলু আর পটলগুলো একসাথে মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। পটল আর আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, পটল আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিটা পটলের তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। পটলের রেসিপি তৈরি হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আলু দিয়ে পটলের রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। আর বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।